আজ 5ই নভেম্বর 2025। গতকালকে আবার জাপানে আসলাম। লাস্ট আগস্টে মেয়েকে নিয়ে আসছিলাম বেড়াইতে। টোকিও আমার প্রিয় নগরী, তাই বারবারই টোকিও আমাকে টানে। টোকিওতে আসা হয়। গতবার আসছিলাম বাগিনার বাসায় মেয়েকে নিয়ে, এবারও বাগিনার বাসায় যাব 2 দিনের জন্য। এবার আসলাম এর আরেক আত্মীয়র বাসায় বেড়াইতে, আমি এবং আমার কাজিন। জাপান, আপনাকে যদি পর্যাপ্ত টাকা দিয়ে বলা হয় যে জাপান আপনি একটা বাড়ি চয়েস করে কিনবেন, আপনাকে কিছু নির্দিষ্ট তথ্য, কোন এলাকা পশ, কোন শ্রেণীর লোকজন থাকে, কি করে, কি ফেসিলিটিস আছে, এগুলো যদি কেউ না হেল্প করে তাহলে আপনি আসলে কনফিউজ হয়ে যাবেন যে আপনি বাড়িটা কোথায় কিনবেন যদি কেনার ইচ্ছা হয়। কারণ পুরো জাপানই সেম ডেভেলপমেন্ট, একই রকমের বাড়িঘর, একই রকমের উন্নয়ন। তো সবচেয়ে মজার বিষয় হলো যে জাপানে যারা ব্যবসা বাণিজ্য করে তারা খুব ভালো এস্টাবলিশড আছে। এবার যে মামার বাসায় আসলাম, মামা এখানে গাড়ি বিজনেস করে। আমরা একটা গাড়ি কিনতে গেলেই অনেক সময় আমাদের না বিশ্বাস বা কষ্ট হয়ে যায়, যেহেতু আমাদের দেশে ওইরকম কারের ফেসিলিটিস নাই। এটা মামার বাড়ি, মামার সৌভাগ্যক্রমে পাশাপাশি 2টা বাড়ি পেয়ে গেছে। একটা উনি 4 বছর আগে কিনছে এটা, আর পাশে আরেকটা বাড়ি দেখাচ্ছি, এটা পরে কিনছে। মামার গাড়ি বিজনেস আছে, এই কারণে উনি গাড়ির খুব শখ। এই আলফারটা উনি নিজে চালায়, আর এই প্রাডুটাও চালায়, সাদা প্রাডু এটাও চালায়। এটা হইলো মোটামুটি রেগুলার ইউজের জন্য একটা 9 স্কয়ার। এটা হলো ওনার মালপত্র টানার মাইক্রো। এটা হলো একদম লো ইউজের জন্য 660 সিসির একটা গাড়ি, আশেপাশে বাজার টাজার করার জন্য। এটা ওনার স্টাফের গাড়ি, জাপানিজ একজন মহিলা স্টাফ, সে তাকে নিহঙ্গ বা জাপানি ভাষায় ট্রান্সলেশন এগুলোতে হেল্প করে। এটা হলো তার মূল বাড়ি, যেটাতে মামিরা সহ 2 বাচ্চা সহ থাকে। আর ভাগ্যক্রমে উনি এই বাড়িটা পায়ে গেছে, গত মাসে কিনছে। এটা তো ওনার অফিস, আর উপরে রেস্ট হাউসের মতো, এখানে আমরা থাকি। এটার একটা কালার ব্ল্যাক কালারের প্রাডো। এটা মোটামুটি 5টা গাড়ি উনি ইউজ করে। এটা অফিস দোতলায়, অফিস নিচতলায়, অফিস দোতলায় গেস্টরা আসলে থাকে। মানে যেহেতু উনি বিজনেসম্যান, ফ্রিকুয়েন্টলি গেস্ট আসে বাংলাদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে থাকে। ওনার বাড়ির সামনে একটা কমলা গাছ। এই কমলাটা একটু আশ্চর্যজনক। এটার সোলা সিল্কাটা মিষ্টি, ভিতরে একটু টক। আর গাড়ি যেটা উনি 6টা গাড়ি ইউজ করে, এটার একটা ক্যাচ আছে এখানে। যেহেতু মানে গাড়ি বিজনেস এবং গাড়িতেই শখ, এই কারণে উনি দামি দামি গাড়ি কিনে 0 মাইলেজে কিনে এটাকে রেখে দেয়। 6000, 5000, 7000 কিলো চলা হইলে অল্প মাইলেজের গাড়িগুলো আবার বাংলাদেশে খুব ভালো প্রাইস পাওয়া যায়। 1 বছর সময় চালায়, আবার অকশনে এটা বাংলাদেশে পাঠাই দেয়। মামা, পাশাপাশি আমার কাজিন।